বাংলাদেশ থেকে জুলাই বিপ্লবের পর যেসব আওয়ামী লীগ নেতা, আমলা, পুলিশ ও সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদস্থ কর্তা ব্যক্তি কলকাতায় আশ্রয় নিয়েছেন, তাদের বিস্তারিত তথ্য সংবলিত একটি ডেটাবেস তৈরি করেছে ভারত ইন্টেলিজেন্স ব্যুরো। গত 10ই আগস্ট পর্যন্ত ডেটাবেসে 734 জনের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়েছে। ওই তালিকায় 50 জনেরও বেশি পুলিশ কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ডেটাবেসে সংরক্ষিত এসব পুলিশ কর্মকর্তার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির যাবতীয় তথ্য এখন গণমাধ্যমের হাতে। গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, 2024 সালের ডামি নির্বাচনের অন্যতম কারিগর সাবেক নির্বাচন কমিশনার আনিসুর রহমান দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি তার স্ত্রী সালমা সুলতানাকে নিয়ে অ্যাপার্টমেন্ট 102, গুলমোহর 60 মিল্টন স্ট্রিট, ক্যান কারিয়ার এস্টেট, কলকাতা এই ঠিকানায় বসবাস করছেন। তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নাম্বার D00011841। শেখ হাসিনার ফেসিবাদ টিকিয়ে রাখা এবং ডামি নির্বাচন অনুষ্ঠানের আরেক কারিগর সাবেক মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এখন কলকাতা সদরে অবস্থান করছেন। তিনি মুখ্য সচিবের আগে শেখ হাসিনার PS1 হিসেবে দায়িত্ব পালন করেন। 24-এর ডামি ভোটের 6 মাস আগে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত নির্বাচনে বিশেষ ভূমিকা পালনের পুরস্কার স্বরূপ শেখ হাসিনা তার চুক্তির মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি করে। কোটা সংস্কার ও গণতান্ত্রিক আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর দমন, পীড়ন ও হত্যাকাণ্ডে শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে তিনি নীতি নির্ধারণী ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পতনের পর গত বছরের 7 আগস্ট মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।